থেকে প্রায় 51 বছর আগে আমাদের সরকার আবু সালে বলেছিলেন যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য, যেই স্বাধীনতায় আমার দেশের মানুষের ভোটের অধিকার রাতের বেলায় তাহাজ্জুদের সময় লুণ্ঠন হয়ে যায়, সেই স্বাধীনতার জন্য কি আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, জীবন বাজি রেখে? আপনারা বলেন, যে স্বাধীনতায় আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট করে ব্রিটিশ বেনিয়া বর্গী মারাঠারা যত সম্পদ বাংলাদেশ থেকে লুণ্ঠন করে নাই, চুরি করে নাই, এই আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার চেয়ে বেশি সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। লন্ডনে বেগমপা, লন্ডনের সবচাইতে দামি এলাকায় বাড়ি কিনেছে এক একজনের 100, 200, 300 সম্পত্তির খবর আমরা পাচ্ছি এখন বাংলাদেশ থেকে, বাংলাদেশের টাকায় লুট করে বিদেশে। সিঙ্গাপুরের শীর্ষধনী হয়েছে বাংলাদেশের লুট করা টাকা দিয়ে। দুবাইয়ে রিয়েল এস্টেট খাতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে। কানাডায় বেগমপাড়া তৈরি করেছেন, আলিশার বাড়ি তৈরি করেছেন, শত শত কোটি টাকা লুটপাট করেছেন। এই স্বাধীনতার জন্য কি আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে? এই স্বাধীনতার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছে? মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যহীন সমাজ, মুক্তিযুদ্ধ ছিল গণতান্ত্রিক সমাজ। যেই সমাজ থেকে এখন আমরা যোজন 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 দূরে, একবার এক একটা নির্বাচনকে গিলে খেয়ে ফেলে, রাতের বেলায় নির্বাচন করে, নির্বাচনের আগে নির্বাচন করে, নির্বাচনের নামে তুমি আমি স্বামী মামি ডামি এই কাহিনী করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, প্রহসন করছেন দীর্ঘ 15 বছর। ভেবেছেন মানুষের অধিকারকে, সমস্ত মানুষকে বারবার আপনি দাবিয়ে রাখবেন, বোকা বানিয়ে রাখবেন, ভয় দেখিয়ে রাখবেন। সেটা পারবেন না, সেটা হবে না। সমস্ত মানুষকে সমস্ত সময়ের জন্য আপনি ভয় দেখিয়ে রাখতে পারবেন না, দাবিয়ে রাখতে পারবেন না। মানুষ জেগে উঠবে। অত্যাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার কখনো বিজয় হয় না। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাম, ইয়াহিয়া যাই বলেন না কেন, পৃথিবীর কোন স্বৈরশাসক, মার্কোস বলেন, যাই বলেন, পৃথিবীর কোন স্বৈরশাসক দিন শেষে পরিণতি হয়েছে ভয়াবহ, দিন শেষে ইতিহাস হয়েছে ভয়াবহ। আমরা বিশ্বাস করি এই সরকারও শেষ সরকার নয়। এই সরকারও বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, তাদের সময় ঘনিয়ে আসছে। আপনারা দেখেন না, ঢাকায় নানান শ্রেণীর আন্দোলন শুরু হয়ে গেছে। কোটার বিরুদ্ধে ঢাকায় হাজার হাজার ছাত্ররা রাজপথে নেমে আসছে। শিক্ষকরা এই পেনশনের নামে তামাশার কারণে শিক্ষকরা রাস্তায় নেমে আসছে। বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। আপনি কত মানুষকে দাবিয়ে রাখবেন? কত মানুষকে আপনি অত্যাচার করবেন? কত মানুষকে নিপীড়ন করবেন? বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নির্যাতিত রাজনৈতিক পরিবার কে, তাহলে বলতে হবে নিশ্চিতভাবে জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নির্যাতিত রাজনৈতিক নেতাকে, তাহলে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। তাদের চাইতে নির্যাতিত নিপীড়িত কোন রাজনৈতিক নেতা বাংলাদেশে আসে নাই। আপনি দেখেন এই বেগম খালেদা জিয়া যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, বিএনপি যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, ভালো কাজ দিয়ে পারেন না, নীতি দিয়ে পারেন না, সুস্থ ভোট দিয়ে পারেন না, আপনি তাকে কারাবন্দী করে রেখেছেন। আর যাদের হবার কথা টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, যাদের হবার কথা বালু মহলের ইজারাদার, যাদের হবার কথা হকার নেতা, তারা আজকে মন্ত্রী এমপি হয়ে বসে আছে। অথচ বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় নেত্রী, এই দেশের জন্য, এই গণতন্ত্রের জন্য, এই মানুষের জন্য যিনি তার জীবনকে বাজি রেখেছেন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া আজকে আপোষ করলে আগামীকাল তিনি মুক্তি পেতে পারেন, বিদেশে চিকিৎসা পেতে পারেন, যদি তিনি শেখ হাসিনার শাসনকে মেনে নেন। তিনি মেনেছেন। বেগম খালেদা জিয়া এমন নেত্রী, তিনি অন্য ধাতুতে গড়া, তিনি ভেঙে যাবেন, তিনি মস্কাবেন না, অন্যায়ের কাছে নথি স্বীকার করবেন না, সামরিক স্বৈরাচারের কাছে করেন নাই। এই 15 বছরের জ্বলন্ত শাসক, দুর্দমনীয় শাসক, ফ্যাসিবাদী শাসক, নিষ্ঠুর শাসক, এই হাসিনার কাছে তিনি মাথা নত করবেন না। তিনি মৃত্যুর কাছে মাথা নত করবেন, কিন্তু অন্যায়ের কাছে, হাসিনার কাছে তিনি মাথা নত করবেন না।
আমরা সেই নেত্রীর দল করি। এটা কি আমাদের গর্ব না? এই যে তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভাগ্যের সন্তান, তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কলকাতার বাদামতলার যুদ্ধ না, বাংলাদেশের রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। তার মা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, অথচ 15 বছর দেশে আসতে দেওয়া হয় না। 15 বছর সেই মানুষটাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তিনি যদি হাসিনার শাসন মেনে নেন, তিনি কি আরামে এসে জীবন যাপন করতে পারেন না? তাহলে কি স্যাক্রিফাইস করেন নাই? কি কারণে করেছেন? গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশ প্রেমিকের জন্য। দেখেন, অন-11 বিএনপি কে নিশ্চিহ্ন করবার জন্য অন-11 আমদানি করা হয়েছিল, সেই শাসন কিন্তু এখনো চলছে। সেই ধারাবাহিকতা জিয়া পরিবারকে বলা হয় 2 নেত্রীকে ম্যানেজ করবার জন্য। সত্য কথা না? কালক্রমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি অন-11 1/11 আমদানি করেছিল বিএনপি কে এবং জিয়া পরিবারকে ভেঙে চুরে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেই অন-11 এর শাসন, প্রলম্বিত শাসন কিন্তু চলছে। তখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে বলা হলো যে আপনি বিদেশে চলে যান। বেগম খালেদা জিয়া বললেন, আমি বিদেশে যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আরেক নেত্রী কিন্তু আপোষ করে আগেই চলে গেছেন, আরেক নেত্রী আগেই দেশ ছেড়ে চলে গেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হলো যে আপনাকে গ্রেফতার করা হবে, আপনার সন্তানদের গ্রেফতার করা হবে। তিনি বললেন, আমি কোনো কিছুর পরোয়া করি না। বলা হলো আপনার সন্তানদের